আজ আমি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আবৃত্তি করছি, যে কবিতাটি উনি লিখেছিলেন ওনার মৃত্যুর কয়েকদিন আগে। এই কবিতাটির নাম দুঃখের আঁধার রাত্রি। দুঃখের আঁধার রাত্রি। এই কবিতাটি আবৃত্তি করে আমি আমাদের কলেজ ছিল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। সেই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের পুনর্মিলন উৎসবে, পুনর্মিলন উৎসব আর ইউনিয়ন ছাত্র হিসাবে অংশগ্রহণ করে আমি প্রথম হয়েছিলাম। সেই জন্য এই কবিতাটা আমার খুবই মনে আছে, মুখস্থ কবিতাটা। আর এই কবিতাটি আমার খুবই প্রিয় কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এই কবিতাটি ওনার মৃত্যুর কয়েকদিন আগে। তা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল তাতে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের সমস্ত অধ্যাপক, ডাক্তার ও ছাত্ররা অংশগ্রহণ করেছিল। তাতে আমি প্রথম হয়েছিলাম। প্রথম হওয়ার পরে ছাত্রদের কাছ থেকে তো অভূতপূর্ব উৎসাহ উদ্দীপনা পেয়েছিলাম। এমনকি অধ্যাপক, যাদের সঙ্গে কথা বলতে ইতস্তত করতাম, সেই অধ্যাপক ও অন্যান্য ডাক্তাররা যখন আমাকে এসে অভিনন্দন জানিয়ে গেলেন, সেই জিনিস আমি আজও ভুলতে পারি না। সেই জন্য এই কবিতাটি আজ আমি আবৃত্তি করছি। আর কয়েকটি কথা বলে নিই। কবিতাটি আমি আগেই বলেছি, কবিতাটি ওনার মৃত্যুর কয়েকদিন আগে লেখা। আসলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনই অনেক দুঃখ কষ্ট পেয়েছিলেন। আমরা জানি যে সারা জীবনটাই যে দুঃখ ওনাকে সহ্য করতে হয়েছে তা অবর্ণনীয়। খুবই কম বয়সে কবি ওনার মাকে হারিয়েছিলেন। খুবই কম বয়সে ওনার মাকে হারিয়েছিলেন। তারপর ঠাকুর বাড়িতে ওনার বৌদি কাদম্বরী দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, যার সঙ্গে ওনার একটা আলাদা সম্পর্ক ছিল। ওনাদের দুজনের মধ্যে সবসময় দুজনকে কাদম্বরী দেবী সবসময় ওনাকে উৎসাহ দিতেন, উদ্বুদ্ধ করতেন। সেই জন্য সেই কাদম্বরী দেবী যখন মারা গেলেন তখন ওনার মনের অবস্থাটা বোঝা যায়, এবং অনেক কিছু লিখেছিলেন। সেই কাদম্বরী দেবী সব সময় রবীন্দ্রনাথকে উদ্বুদ্ধ করতেন ওনার কবিতা, অন্যান্য সাহিত্য চর্চার জন্য। ওনার 3 মেয়ে ছিলেন। 3 মেয়ে ছিল, দুটি ছেলে ছিল। উনি যখন মারা গেলেন তখন এই 5 জনের মধ্যে এক ছেলে আর একটি মেয়ে বেঁচে ছিল, আর 3 জনকেই উনি হারিয়েছিলেন। সেই রবীন্দ্রনাথের লেখা এই কবিতাটি আমার খুবই প্রিয় কবিতা। এবং এই কবিতাটি আমি আগেই বললাম, এই কবিতাটি আমার কাছে চিরস্মরণীয় এই জন্যই যে এই কবিতাটি বলে আমাদের কলেজের পুনর্মিলন উৎসবে আমি প্রথম হয়েছিলাম। এবং যে ভালোবাসা আমি ছাত্রদের কাছ থেকে, আমার শিক্ষকদের কাছ থেকে পেয়েছিলাম, যে উৎসাহ উদ্দীপনা পেয়েছিলাম, তা আজও আমি ভুলতে পারি না। সেই ছোট কবিতাটি আজ আমি আবৃত্তি করছি। কবিতাটির নাম দুঃখের আঁধার রাত্রি। দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে। দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে। একমাত্র অস্ত্র তার দেখেছিনু কষ্টের বিকৃত ভান। কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি, যত অন্ধকারের ছলনার ভূমিকা তাহার।
দুঃখের আঁধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র অস্ত্র তার দেখেছিনু কষ্টের বিকৃত ভান, ত্রাসের বিকট ভঙ্গি যত, অন্ধকারের ছলনার ভূমিকা তাহার। যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়। এই হার জিত খেলা, এই হার জিত খেলা জীবনের মিথ্যায় কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা দুঃখের পরিহাসে ভরা। এই হার জিত খেলা জীবনের মিথ্যায় কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা দুঃখের পরিহাসে ভরা। ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আঁধারে। এই হার জিত খেলা, এই হার জিত খেলা জীবনের মিথ্যায় কুহক, শিশুকাল হতে বিজড়িত পদে পদে এই বিভীষিকা দুঃখের পরিহাসে ভরা। দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র চলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আঁধারে। এই কবিতাটি এরকম, ওনার আরও অনেক কবিতা আছে, কিন্তু এই কবিতাটি আজকে আমি আবৃত্তি করলাম ওনার মৃত্যুর কয়েকদিন আগে লেখা এই কবিতাটি। কি অপূর্ব কবিতা!